গাইস, আজকে আমরা রান্না করব হচ্ছে গরুর কাবাব। আপনারা সাথে থাকলে দেখতে পারবেন আমরা কিভাবে রেসিপিটা তৈরি করি। তো আপনারা সাথে থাকুন, দেখতে পারেন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আজকে আমি বানাবো সেটা হচ্ছে গরুর কাবাব। আপনারা সাথে থাকুন, দেখতে পারবেন, সাথে থাকুন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা দিব হচ্ছে ছোলা। এটা হচ্ছে ছোলা, ভালোটাকে দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মোস্ট, এটা লাগবেই। এখন আমরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে গরম মশলা, তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে সামান্য তেজপাতা, আমরা নিয়েছি 2টা। তারপর আমরা দিয়ে দেবো পরিমাণ মতন তেল, তারপর আমরা ভালোভাবে মিক্স করে নেব। আমরা এখানে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমরা এখন রান্না বসিয়ে দিব। আমরা মিডিয়াম আঁচে এটা বসিয়ে দিয়েছি। এটা আমরা মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম 15 মিনিটের পর। 15 মিনিটের জন্য বসিয়ে দিলাম। 15 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে একটা নাড়াচাড়া দিয়ে দেবো। ঢাকতেছি। 15 মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা উঠাবো। দেখেন, আমরা কিন্তু পানি দিই না, এটা হচ্ছে মাংস থেকে পানি বের হয়েছে। আমরা হচ্ছে একটু নেড়ে নিব, ভালোভাবে নেড়ে নিতে হবে। আবার আমরা 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর আমরা এখন দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আমাদের ভালোভাবে পানিটা শুকাতে হবে। এটা কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে। আমরা কিন্তু এটা এক্সট্রা পানি দেই না, এটা হচ্ছে মাংস থেকে উঠছে। আমরা এখন ঢাকনাটা উঠিয়ে দেব পানিটা শুকানোর জন্য। দেখছেন গাইস, আমাদের কাবাবটা কি সুন্দর জুসি জুসি হয়েছে। এটা কিন্তু আমরা মাংস থেকে পানিটা বের হয়েছে, আমরা কিন্তু এক্সট্রা পানি দিইনি। সো আমাদের ব্লেন্ডার করা শেষ, এখন আমরা ডিম দিয়ে দেব। ডিমটা ভালোভাবে, আমাদের ভাজা প্রায় শেষ। এখন আমরা একে একে উঠিয়ে নেব। আমাদের কাবাব শেষ। এখন আমরা আপনাদের দেখাবো। দেখেন কি, আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন বাসায়, বাড়িতে তো অবশ্যই ট্রাই করবেন। আমাদের পেজটাকে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।